বকেয়া বেতনের দাবিতে আবারও উত্তপ্ত সাভার গাজীপুরের পোশাক কারখানা। সোমবার সকালে কাজ বন্ধ করার জন্য আশুলিয়ার জিরানি এলাকার অ্যামাজন ফ্যাক্টরির সামনে হট্টগোল শুরু করে পাশের বেক্সিমকো কারখানার কয়েকশো শ্রমিক। এ সময় অ্যামাজন কারখানার মালিক ও কর্মীরা মারধর করে বেক্সিমকো কারখানার কয়েকজন শ্রমিককে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা অ্যামাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। এর আগে সকালে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবাল অ্যাটোয়ার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশ ওরা আমাদের পানি ছিটা দিল, গরম পানি ছিটা দিছে গায়ে, তখন সব পোলাপান ধর পারছে। আর ওই যে 3 জন ধরছে, 4 জন মেয়ের একদম আহত, মেডিকেলে ভর্তি করছে। 35 জন ভাই যে ছাঁটাই হয়েছে, ওদের নিয়ে আমরা কর্মস্থলে ফিরতে চাই। এরা এটা সমাধান দিতেছে না, অকারণে তাদের বের করে দেওয়া হয়েছে। গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরাও 1 মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।